গ্রন্থমেলা প্রাণের মেলা। সাহিত্যপ্রেমীরা সারা বছর অপেক্ষা করে থাকেন বইমেলার জন্য। অথচ এবার নিরাশ হতে হলো ঝিনাইদহের পাঠকদের। জেলাটিতে এবছর হয়নি অমর একুশের বইমেলা। হতাশ লেখক, পাঠক, সংস্কৃতিকর্মীরা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ ও অগ্রগামী। অনেক গুণীজন ও কবি সাহিত্যিকের জন্ম এ জেলায়। সাহিত্যপ্রেম মিশে আছে এখানকার মানুষের মনে। খা খা করছে ঝিনাইদহ শহীদ মিনার চত্বর। এখানে প্রতি বছর বসে অমর একুশের বইমেলা। নতুন বইয়ের সাথে মধুর সময় কাটে লেখক পাঠকদের। এবছর হয়নি বইমেলা। মেলা ঘিরে এখানকার লেখকরা বের করেন উপন্যাস, কবিতার বই। বঞ্চিত তারা। পাঠকরাও পেলেন না নতুন বই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখানে যে প্রতি বছর বইমেলাটা হয়, এবার মিস করেছি। প্রতি বছরই এখান থেকে একটি বই কেনা হয়, এবার কিনতে পারিনি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বই পড়বে বা বই পড়ে মানুষকে এগিয়ে নিয়ে যাবে, বই পড়ুয়া বানাবে বেশি, এগুলো একটা সুধী সমাজের দরকার হয়, যারা দেশ এবং জাতির জন্য কাজ করে। সেই মানুষের সংখ্যা কমে গেছে, যে কারণেই বই মেলাটাও এখানে নিশ্চিহ্ন হতে শুরু করেছে। একুশের বইমেলা ছাড়াও শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বসে বিভিন্ন মেলা। এবার সে স্থানটিও ফাঁকা। তবে কি নাগরিক জীবন থেকে হারিয়ে যেতে বসেছে মেলার উৎসব মুখরতা? বইমেলা হলে বাচ্চাদের উপকার হতো, বইমেলা যাইতো, বই কিনতো, একটা আগ্রহ পাওয়া হতো যে বই আমরা কিনবো। আমার বাচ্চা বারবার বলছে যে বাবা এইবার কেন বই মেলা হলো না। আসলে তার সদ উত্তর আমি দিতে পারিনি। অমর একুশে বইমেলা না হওয়ার কারণ জানতে গেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত 14 থেকে 19 জানুয়ারি তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে গ্রন্থমেলার আয়োজন করা হয়। আর শৈলকুপা উপজেলায় হয়েছে একটি বইমেলা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।